ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নারদ মুনি কি সত্যি দাসীর পুত্র, পেশনির কুমার? মেনে নেবেন? অনেকটা সময় চলে যাবে, সংক্ষেপে বলে দিই। আপনারা নিশ্চয়ই জানেন সত্যযুগে একজন মুনি ছিলেন যার নাম হলো লোমশ মুনি, যাকে অনেকে চিনেন লোমশ মুনি বলে। সারা শরীরে লোম। সেই লোমশ মুনি বাড়িতে নারায়ণ শিলার সেবা করতেন প্রত্যেক দিন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এক বিধবা মহিলা সেই মন্দিরের সেবা কাজ করতেন। বিধবা মহিলাটির নাম কি? সর্বাণী দেবী। মুনি যখনই মাসের শেষে টাকা দিতে চায়, মহিলাটি বলে ঠাকুর সেবা করে টাকা নেব না, এতে পাপ হবে। তাহলে তোমার চলবে কি করে? বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। এতদিন তো আপনি দেননি, তাহলে চলছিল কি করে? বিশ্বাস দেখুন, দৃঢ়তা একে বলে, ঠিক চলে যায়। মুনি বলে তা কি করে হয়? তুমি কাজ করেই যাচ্ছ মাসের পর মাস, বছরের পর বছর, কোনো পয়সা নেবে না বা অন্য কিছুও তো নাওনি। মুনিবার, আপনি তো অনেক কিছু পারেন, আমাকে একটা বর দেবেন? বেশ, আগামীকাল নারায়ণ শিলায় তুলসী দান করে বাসি তুলসী নিয়ে যখন বেরিয়ে আসব, তখন তুমি আমার কাছে চেয়েও তোমার কি দরকার। পরের দিন সকালবেলা স্নান করে মা ঠাকুর ঘর মার্জন করে বসে আছে। লোমহর্ষ মুনি পূজা পাঠ সেরে বাসি তুলসী পাতা হাতে নিয়ে বেরোচ্ছে। তার তো আর মনে নেই, এদিকে সর্বাণী দেবী আঁচল পেতে বসে আছে। বাবা দেবেন বলেছিলেন। আচ্ছা আচ্ছা মা, আমার তো মনে নেই। কি নিবি তুই বল, তবে মনে রাখিস মা, তুই কিন্তু বিধবা। তিনবার মুনি মনে করে দিলেন, তাও মা আনন্দে আত্মহারা। মুনি দেবে বলেছে, বাবা কিচ্ছু চাইনি, একটা হরিভক্ত সন্তান আমায় দান করুন। শুনি মাত্র মুনি তবে কাঁপিয়া উঠিল, কাঁপিয়া উঠিল। চাহিনি ওরে মা তুই কহিতে লাগিল, কহিতে লাগিল। তুই বলছিস আমি দিচ্ছি, আমার যেন দোষ না হয়, তোর ইচ্ছা পূর্ণ হয়ে যাবে, যা। নারায়ণের তুলসী পাতা সর্বাণীর করে দিল, নারায়ণের তুলসী পাতা সর্বাণীর করে দিল। শ্রীহরি শ্রীহরি বলি সে, শ্রীহরি শ্রীহরি বলি সেবন করিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল, 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। অতি দুঃখে জন্মাইল শিশু, দুঃখী নাম রাখিল। অতি দুঃখে জন্মাইল শিশু, দুঃখী নাম রাখিল। ও মায়েরা, দুঃখের সংসারে যদি বাচ্চা জন্মায় তার নাম কি দেওয়া হবে? দুঃখী। এইবার বলি, লোমহর্ষ মুনির আশ্রমে এক সময় ব্রহ্মার 4 ছেলে আসে, সনত সনাতন সনত সনত কুমার। কিসের জন্যে? যোগ তত্ত্ব জানবার জন্যে লোমহর্ষ মুনির কাছে। তারা যখন শিক্ষা করতে এলো, ওই ছোট্ট দুঃখীর দায়িত্ব পড়লো তারা যেখানে বসে জপ তপ আহ্নিক তপস্যা করবে সেই জায়গাটা মার্জন করা। দুঃখী কি করে দেখুন, আসন পেতে দেয়। তারা যখন বসে ধ্যান করে, বিপরীত দিকে দুঃখীও বসে ধ্যান করে, শুধু চোখ বন্ধ করে বসে থাকে। এতেই কৃপা হয়ে যায়। যখন তারা সর্বজ্ঞ হয়ে গেল, জেনে গেল সব তত্ত্ব, এইবার তারা যাচ্ছে কোথায়? বদ্রীনারায়ণ।
রাত্রিবেলা যখন তারা চলে যায়, পিছনে পিছনে 4 বছর 5 বছরের ছেলে দুঃখীও চলে যাচ্ছে। বেশ খানিক দূর গিয়ে বলে, আরে বাচ্চাটা পালিয়ে এসছে রে ওই বাড়ি। এই দুঃখী, তুই কোথায় যাবি? বলে আপনাদের সঙ্গে। না না, হবে না, ফিরে যা, চল চলে যা, বাড়ি যা। তোকে বলিনি, তুই বস, চলে যা, বাড়ি চলে যা। কেন বাড়ি যাব? কেন? তোর মা কেঁদে কেঁদে মরে যাবে, তুই ছাড়া তোর মায়ের কেউ নেই। আচ্ছা বাবাজি, সত্যি কথা একটা বলবে কি? আমি কবে এখানে আসতে পারবো? যেদিন তোর মা মরে যাবে সেদিন চলে আসবি। আমরা বদ্রীনারায়ণেই তোর জন্য অপেক্ষা করব। শুনিয়া ব্রহ্মের বাণী আনন্দিত হয় তখনই, শুনিয়া ব্রহ্মের বাণী আনন্দিত হয় তখনই, ছুটিয়াই আসিল দুঃখী ঘরে, ছুটিয়াই আসিল দুঃখী ঘরে। ও মা, কিরে আমাকে আজ থেকে ডাকবে না কেন? কেন ডাকবো না? কেন? আমি খাবো না, ঘুমাবো না, কিচ্ছু করবো না, আমি ধ্যান করব। মা বলে ওদের সঙ্গে ছিল, আসতে ওই অভ্যাসটা মনে হয় করেছে, যাক ইচ্ছা। লোমর্ষ মুনি বললে ঠিক আছে, ওর ইচ্ছা যখন ধ্যান করবে করুক। 12 দিন বসেছে, 12 দিন আহার নিদ্রা সব বন্ধ। ছোট্ট দুঃখী 12 দিন কাকে ডাকছে? নারায়ণকে। লক্ষ্মী নারায়ণকে বলছে, ওই দেখো কি অবস্থা, বাচ্চা ছেলে, একবার যাও না গো। নারায়ণ এসে দাঁড়িয়েছে, বল দুঃখী কি চাই তোর? ভগবান কি যা চাইবো তুমি দেবে? নিশ্চয়ই দেবো, বল। আমার কাছে থাকলে দেবো। বলে এটা তোমার কাছেই আছে, দাও। কি নিবি বল? ভগবান, ও ভগবান শোনো, কি যা চাইবো দিয়ে দেবে? হ্যাঁ রে দেবো, বল কি নিবি তুই? দাও। আমার মায়ের মৃত্যু দাও গো ঠাকুর, মায়ের মৃত্যু দাও, মায়ের মৃত্যু দাও প্রভু, মায়ের মৃত্যু দাও। আমার মায়া কেড়ে নাও গো হরি, মোহ কেড়ে না। আমার মায়া কেড়ে নাও গো প্রভু, মোহ কেড়ে না। আমার মায়ের মৃত্যু দাও গো হরি, মায়ের মৃত্যু দাও। আমার মায়ের মৃত্যু দাও গো হরি, দুঃখী মৃত্যু দাও। ছি 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 ছি, আমি স্বপ্নেও ভাবি না এবার আমি দিতে পারবো না, আমি চললাম। চলে গেলেন ভগবান নারায়ণ। শুনছে না দুঃখী, দিন রাত কেঁদে যাচ্ছে। আবার দ্বিতীয় দিন ভগবান এলেন, কি নিবি? মায়ের মৃত্যু। তৃতীয় দিন ভগবান এসে ভাবলেন আর কিছু করার নেই, ও যখন চাইছে। বেশ দুঃখী, আজ থেকে 3 রাত্রির মধ্যেই তোর মায়ের মৃত্যু হবে। ওদিকে ধ্যানস্থ ছিলেন লোমশ মুনি, ধ্যান ভেঙে গেল। দুঃখী কি হয়েছে মুনিবর? ছি 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 ছি, এ তুই কি চাইলি দুঃখী নারায়ণের কাছে? আমি ধ্যানে দেখলাম তুই নারায়ণের কাছে তোর মায়ের মৃত্যু চাইলি। মুনিবর, আপনি তো মুনি শ্রেষ্ঠ, আপনি তো মনের কথা বুঝতে পারেন। জগতের মায়া মোহ থাকলে তার তো সাধন ভজন হয় না। আমার মা যে আমার মায়া। কিন্তু দুঃখী, তুই জানিস যে মা 7টা বছর ধরেই নারায়ণের সামনে দিন রাত চোখের জল ফেলেছে, যে মা ভক্তি আর বিশ্বাসে নারায়ণের তুলসী পাতা খেয়ে গর্ভবতী হয়েছে, তুই তুই সেই মায়ের মৃত্যু কামনা করলি? গুরুদেব, চেয়ে ফেলেছি মানে আর তো বাদ দেওয়া যাবে না। না, খুব ভালো করেছিস।
খুব ভালো করেছিস দুঃখী, ভালো করেছিস। গুরুদেব, সত্যি মা মরে যাবে? তা তুই তো ভগবানের কাছে চেয়েছিস, এখন আমাকে জিজ্ঞেস করছিস? আমি তো বুঝি নে, আমি জানি মাটা চলে গেলে তাহলে আমারও সব ফাঁকা, আমিও চলে যাব। ছি, এত কিছু থাকতে শোন দুঃখে, একটা কথা কান খুলে শুনে রাখ রে, এ জগতে যার মা নেই তার পৃথিবীতে কেউ নেই। আচার খেয়ে পড়ল লোমশ মুনির চরণে ছোট্ট দুঃখী। তুমি তো মুনির শ্রেষ্ঠ, তুমি যাই হোক করে মাকে বাঁচিয়ে দেবে। হবে না। বারবার 3 বার নারায়ণ তোর কাছে এসছে, 3 বার তোকে ফিরিয়ে দিতে চেয়েছে, তুই শুনলি না দুঃখী। একই আবদার তোর মায়ের মৃত্যু, আমার কিচ্ছু করার নেই। লোমশ মুনি চলে গেলেন। একদিন গেল, 2 দিন গেল, 3 দিনের দিন দুঃখীর সকাল থেকে মায়ের কাজ ছাড়ছে না। মায়ের আঁচলটা সবসময় দুঃখী ধরে আছে। ও মা, মা কি রে, কি হয়েছে তো? তুই শুধু কাঁদছিস কেন? মাকে বলতেও পারছে না যে ভগবানের কাছে আমি তোমার মৃত্যু চেয়েছি। মা কি হয়েছে তোর দুঃখী, বলবি তো? দেখতে দেখতে রাত্রি হলো, বিছানায় মা শুয়েছে, পাশে দুঃখীও শুয়েছে। সারা রাত দুঃখীর চোখে ঘুম নেই, মায়ের মুখের দিকে তাকিয়ে হাঁ করে শুয়ে আছে। খালি খানিকক্ষণ করে সময় যায়, একবার করে হাতটা মায়ের বুকের ওপর রেখে বলে, ও মা, মা, ও মা, তুমি জেগে আছো মা? ভগবান, আমি তো ভুল করে চেয়ে ফেলেছি, তুমি মায়ের মৃত্যু দিও না। দুঃখী মা, মা কি হলো তোমার? মা, মা, মা কি হলো তোমার? সারা শরীরটা নীল হয়ে গেল, কালকে উঠে দংশন করে বিছানা থেকে নেমে গেল। সর্বদংশনে দুঃখী মায়ের মৃত্যু হইল। সর্বদংশনে মায়ের মৃত্যু যে হইল, নারায়ণের প্রতিফল পূর্ণ যে হইল। নারায়ণের প্রতিফল পূর্ণ যে হইল। মায়ের দেহের ওপর আছাড় খেয়ে পড়ল দুঃখী, চিৎকার করে কাঁদে, মা কথা বলো, মা কথা বলো, মা কথা বলো, মা। পাড়ার লোকেরা সবাই মিলে সাপে কাটা রোগী গঙ্গায় কলার ভেলা করে ভাসিয়ে দিল। দুঃখীর মা ভেসে গেল। মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে দুঃখী বাড়ি ফিরে এলেন। সাধ্য শান্তি আদি তর্পণাদি ক্রিয়াদি পরিসমাপ্তি ঘটিয়ে দুঃখী লোমশ মুনির চরণে প্রণাম করেছে। গুরুদেব, আমি আসছি। কোথায় যাবি তুই? আমি সাধনা করব। হবে না। যে ছেলে ভগবানের কাছে মায়ের মৃত্যু কামনা করে সে কোনোদিন কোনো সাধনায় সিদ্ধি লাভ করতে পারবে না। গুরুদেব, গুরুদেব, আপনি আমাকে আশীর্বাদ করুন। গুরু, আপনি কি বলবেন গুরুদেব? যে পুত্র মায়ের মৃত্যু কামনা করে সে কোনোদিন সাধনায় সিদ্ধি লাভ হবে না। আমি তো মৃত্যু কামনা করেছিলাম অন্য কিছুর জন্য নয়। ভগবান, আমার মায়া কেড়ে নাও, আমার মোহ কেড়ে নাও। 12,000 বৎসর সাধনা কর, বুদ্ধি নারায়ণের তুষার সিংহে 12,000 বৎসর সাধনা কর। দুঃখী যা, চলে যা।
লোমর্ষ মুনির চরণে প্রণাম করে দুঃখী চলল বদ্রী নারায়ণ। আপন মনে দুঃখী চলল বদ্রী নারায়ণ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, বদ্রীনারায়ণের তুষার সিংহে এসে যতবার ধ্যানে মগ্ন হয়ে যায় ততবার একবার করে যেন মা এসে বলে, দুঃখী মা, এ কি হচ্ছে, আমার ধ্যান করতে পারছি না। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা সর্বস্ব ত্যাগ করলেন দুঃখী। মন থেকে মায়া পরিধি ত্যাগ করে আপন মনে আহার নিদ্রা সব বন্ধ করে দিয়ে এক মনে এক ধারে নয়ন বন্ধ করে দিলে 12,000 বছর সাধনা করলেন, সারা শরীরে জটা জাল হয়ে গেল, বিরাট বিরাট দাঁড়ি, বিরাট বিরাট চুল, জটা হয়ে গেল। সাধনায় সিদ্ধি লাভ করলেন, সবার প্রথম চললেন ব্রহ্মা। ব্রহ্মা ছুটে এলেন, 12,000 বছর পূর্ণ লোমশ মুনির অভিশাপ, 12,000 পূর্ণ হলে তবে হবে। প্রথম এলেন ব্রহ্মা, দুঃখী আজ হতে তুমি মোর মানস পুত্র হবে, মানস পুত্র হবে। আজ থেকে তোমার দুঃখী নাম আমি মুছে দিলাম, নারদ বলিয়া নাম ত্রিভুবনে ঘোষিবে, ত্রিভুবনে ঘোষিবে। সরস্বতী বিনা দিয়া কহিলা বচন, সরস্বতী বিনা দিয়া করিল বচন। ত্রিভুবনে তুমি পুত্র করিবে কীর্তন, ত্রিভুবনে তুমি পুত্র করিবে কীর্তন। দেবাদিদেব মহেশ্বর এলেন, কি দিলেন? আপনার রুদ্রাক্ষমালা নারদ গলে দিল, আপনার রুদ্রাক্ষমালা নারদ গলে দিল। ব্রহ্মা দিল কুমণ্ডুল নাচিতে লাগিল, ব্রহ্মা দিল কুমণ্ডুল নাচিতে লাগিল। সমস্ত দেবতাগণ দুঃখীকে সাজিয়ে দিলেন, আর দুঃখী নাম নেই। সেদিন থেকে নাম হয়েছিল নারদ মুনি। বুঝে নিলেন? এইবার চলুন, নারদের অভিশাপ ছিল কাদের প্রতি? চন্দ্রকান্ত আর হেমকান্তা। মৃত্যুর পর তারা নিষাদকুলে জন্মালো, স্বামী স্ত্রী, নাম হলো সবর সবরী। একটা ছেলে হলো গুহক। রামচন্দ্রের সঙ্গে বন্ধুত্ব হলো। কি করে বন্ধুত্ব সেটাও বলি। ত্রেতা যুগে রাম 14 বছর বনে গিয়েছিল না, সবাই জানো। একদিন গভীর অরণ্যে রাম আটকে গেছে, জল পাচ্ছে না কোথাও, মরুভূমি। এখানে কেউ আছো? আমাকে একটু জল দেবে? কি গো, কেউ আছো? একটু জল দেবে? সেই সময় সবরী মায়ের ছেলে মাথায় করে কাঠের বোঝা নিয়ে জঙ্গল থেকে ফিরছে। ওই কাঠ জাল দিয়ে রান্না হবে। এই যে ও লোকটা, দাঁড়াও, এখানে কোথাও জল নেই গো। এখানে কোথাও জল নেই, একটু অপেক্ষা করো, আমি তোমায় জল দেব। কি করছে দেখুন, ছোট্ট ছেলের বুদ্ধি। কচু পাতা চেনেন তো? কচু পাতা, ওই কচু পাতা একটা ছিঁড়েছে, চোখের তলায় ধরেছে, আর তর্জনী দিয়ে চোখের মধ্যে ঘষা দিয়ে দিয়ে জল বার করছে। রামচরণ সুখদাম
रामचरण सुखदाई भजो रामचरण सुखदाई भज रामचरण सुखदाई जाको चरणे अहल्ला उद्धार जाको चरणे अहल्ला उद्धार माधव तरणी शरणकारी कारी माधव तरणी शरणकारी कारी कारी रामचरण सुखदाई भज मन रामचरण सुखदाई भज मन रामचरण सुखदाई। একটা আস্তে আস্তে একটা জিনিস আপনারা বুঝতে পারলেন, যাকে জল খাবে তার নাম করে জল বার করছে। ও কিন্তু জানে না, গুহক জানে না যে যাকে জলটা দেব তারই নাম করছে, এটা কিন্তু গুহক জানে না। এই নাও খানিকটা জল খেয়ে নাও। ভগবান জলটা নিয়ে খেয়েছে, খেয়ে বলছে হ্যাঁ রে খোকা, এ এমন স্বাদ কেন? তোমাকে তো মিথ্যে বলবো না, এখানে কোথাও জল নেই, চোখের মধ্যে ঘষা দিয়ে জলটা বার করে তোমাকে দিলাম, তুমি তৃষ্ণা নিবৃত্তি করো। যখনই বলেছে চোখের মধ্যে ঘষা দিয়ে জল বার করেছি, রামচন্দ্র ছুটে গিয়ে গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। আর যেই জড়িয়ে ধরেছে, গুহক চিৎকার করে উঠেছে, ঠাকুর যা, তোমার তো জাত মরে গেল গো। কেন? আমি গুহক চণ্ডালের ছেলে, তোমার নাম? আমার নাম শ্রীরামচন্দ্র। তুমি আমাকে ছুঁয়ে দিলে? কে বলেছে তোদের ছুঁতে নেই? ও মা, পাড়ার লোকেরা সবাই বলে আমাদের ছুঁলেই স্নান করতে হয়। শোন গুহক, চণ্ডাল হপি মুনি শ্রেষ্ঠ হরি ভক্তি পরায়ণা। চণ্ডাল চণ্ডাল নয় যদি কৃষ্ণ বলে, ব্রাহ্মণ চণ্ডাল হয় যদি অসৎ পথে চলে। এই আজ থেকে তুই আমার বন্ধু হবি, বিপদের সময় আমাকে জল দিয়ে প্রাণ বাঁচিয়েছিস। দেখ তুমি অত বড় লোক, আমি এইটুকুনি ছেলে, বন্ধুত্ব হয়? হ্যাঁ রে, বন্ধুত্বের বয়স নেই, আজ থেকে তুই আমার বন্ধু। ঠিক আছে, তাই হবে, এখন আসি, মা রান্না করবে, কাঠ নিয়ে গেলে। যেই না বাড়িতে গিয়ে ঢুকেছে, ব্যাস সবরী মা ধরেছে, গুহক এত দেরি কেন? কোথায় গেছিলি রে? তোর গা দিয়ে এরকম গন্ধ কিসের বেরোচ্ছে? ওমা মা, একটা লোক বিপদে পড়েছিল, তাকে চোখ থেকে জল বার করে খাওয়ালাম তৃষ্ণা মেটানোর জন্য। সেই লোকটা জড়িয়ে ধরেছিল, তার গায়ে এই রকম গন্ধ ছিল। যা বলেছে সবরী মায়ের তো মাথা গেল ঘুরে। কেন? সবরী মা তো মতঙ্গ মুনির শিষ্য, যাদের আরাধ্য ভগবান হলো রামচন্দ্র। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি, বলো ভগবান রামচন্দ্র কি, বলো ভগবান রামচন্দ্র কি। হ্যারে গুহক, কি তার নাম কি বলেছিল? ওমার নামটা তো এই শ্রী রামচন্দ্র। সবরী মা বলছে, খোকা সত্যি তুই তাকে চোখের জল খাইয়েছিস? ওমা মা, কেন, কি হয়েছে? তুমি চেনো তাকে? সবরী মা মনে মনে বলে, গুহক রে, গুহক রে, কত যোগী, কত মুনি, কত ঋষি, কত সাধু, কত মহাত্মা যাকে পাবার লাগি নিত্য নিত্য সাধনা করে, পাওয়ার লাগি নিত্য নিত্য সাধনা করে, তুই নাকি তাকে তোর চোখের জল দিয়ে সেবা করলি রে, তুই সেবা করলি রে।
ও গুহ, আমি মা হয়ে বলছি একবার তোর বন্ধুকে নিয়ে আসবি। বেশ, তুমি যখন বলছো আমি চেষ্টা করব, কিন্তু দুটো একটা মিথ্যে কথা বলতে হবে। দু একটা মিথ্যে কথা বলবি, অসুবিধে কি আছে? দুটো একটা মিথ্যে কথা বলবি। ঠিক আছে, তাহলে পারবো। পরের দিন বন্ধুদের নিয়ে খেলতে গেছে, সবাইকে বাড়ি পাটি দিয়ে গুহক বসে আছে, একাই বসে আছে। গুহক বুঝে গেছে এইবার তো বন্ধু ফিরবে এই রাস্তা দিয়ে। আপন মনে গাছের তলায় বসে বসে গান গাইছে, বন্ধু যেন শুনতে পায়। যে গানটি আপনাদের শোনাবো, এটা আমার মায়ের কাছে আমার শেখা। আপনারা নিশ্চয়ই জানো, আমার ইউটিউব শোনেন, শুনেছেন আমার মা 21টা বছর লিভার ক্যান্সারে ছিলেন। এই জ্যৈষ্ঠী মাসের শেষ তারিখে প্রাপ্তি হলেন। নামে বেঁচেছিলেন, নামের ওপরে বেঁচেছিলেন, প্রত্যেকদিন 1 লক্ষ করে নাম নিতেন। এই গানটি আমার মায়ের কাছ থেকেই শেখা। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর, আমার হিয়া মাঝে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর, আমার হিয়ার মাঝে। আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা করব সকাল সাজে। আমার হিয়ার মাঝে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর, আমার হিয়া মাঝে। আমি লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর, আমার হিয়ার মাঝে। নাই বা যদি দেবদাসীরা, মন্দিরে তুমি যখন থাকো সবাই কত কিছু দিয়ে তোমার সেবা করে, কিন্তু আমার এখানে তো কিছুই দিতে পারবো না। নাই বা যদি দেবদাসীরা তোমার মাথায় চামর ঢোলায়, নাই বা যদি দেবদাসীরা তোমার মাথায় চামর ঢোলায়, ক্ষতি কি তাই শঙ্খ ঘণ্টা, বলো ক্ষতি কি তাই শঙ্খ ঘণ্টা। নাই বা যদি বাজে আমার হিয়া মাঝে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর, আমার হিয়ার মাঝে। আমি লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর, আমার হিয়ার মাঝে। এই গুহা, এখানে বসে আছিস, কি ব্যাপার তোর? ঠাকুর এই কানে হাত দিয়ে বলছে, কানে হাত দিয়ে মিথ্যে বলা যায় জানেন তো? কানটা গুরুদেবের স্থান, গুরুদেবের কাছে ক্ষমা চেয়ে নিতে হয়। ঠাকুর আমার পায়ে লেগেছে, যেতে পারছি না। ভগবান বলে আমি কাঁধে করে দিয়ে আসবো। গুহক বলে ওইটাই তো চাইছি। ভগবান মনে মনে বলছে আমিও তো ওটাই চাইছি। কেন? গুহক মনে ভাবছে তুমি যদি কাঁধে করে আমাকে নিয়ে যাও মাকে, তাহলে তোমায় দেখিয়ে দেবো। আর ভগবান মনে মনে ভাবছে গুহক রে, সেদিন তুই আমার তোর চোখের জল খাইয়েছিলি, আজকে যদি ছলে বলে কলে কৌশলে একবার তোকে কাঁধে তুলতে পারি,
তোর রাঙা চরণ দুটো বুকে ধরবো, আর নয়ন জল দিয়ে চরণটা ধুইয়ে দিয়ে সেদিনের ঋণ আমি শোধ করব। বিড়বিড় করে কি বলছিস রে গোয়া, যাবি? চলো তাহলে ভালোই হয়। তা ওঠ আমার কাঁধে ওঠ। উঠবো কি করে, তুমি তো এত লম্বা। আমি বসছি তুই কাঁধে ওঠ, তাও তো পিঠে পা দিতে হবে। না, আমি পিঠে পা দেবো না। তাহলে উঠবি কি করে? আমি ওই গাছের ডালটায় উঠে বসছি, তুমি ওর তলায় গিয়ে দাঁড়াও, আমি ঝুপ করে কাঁধে বসে পড়ব। ভগবান বলছে এই যে বললি তোর পায়ে লাগা, তুই যেতে পারবি? আরে গাছে ওটা যাবে, হাঁটা যাবে না। ভগবান বলে বুঝেছি, বুঝেছি, খুব ভালো বুঝেছি। কি বুঝলে ঠাকুর? বুঝেছি আমি বুঝে নিয়েছি। ওঠ। গাছে উঠেছে গুহা। ভগবান গিয়ে তলায় দাঁড়িয়েছে, ঝুপ করে গুহা দুই দিকে দুই পা দিয়ে পা দুটোকে সামনে এইভাবে রেখে দিয়েছে যাতে ঠাকুরের গায়ে না লাগে। মাথাটা পাকড়িয়ে ধরেছে। ভগবান বলছে আরে পাটা সামনে দিয়ে, না ধরলে তো তুই উল্টে পড়ে যাবি। ঠাকুর তুমি আমার পায়ে হাত দেবে? না না, আমি হাত দেবো কেন? হাত দিয়ে ধরবো না, আমি এইভাবে ধরে নেবো, না তুই তো পড়ে যাবি। তখনও গুহক বুঝতে পারল। পা দুটো যেই সামনে দিয়েছে, রামচন্দ্র গুহকের পা দুটো এইভাবে বুকে চেপে ধরল, আর নয়ন জল দিয়ে ভক্তের চরণ ধরেছে। খানিকটা গেছে। গুহক বলছে ঠাকুর আমাকে নামিয়ে দাও। কেন? বুঝতে পেরেছি তুমি আমাকে বইতে পারছো না, তোমার কষ্ট হচ্ছে, চোখ থেকে টপ টপ করে জল পায়ে পড়ছে। ভগবান বলে না রে গুহক, আমি কাঁদছি কেন জানিস? তোর সেদিনের ঋণ শোধ করিলাম, তোর সেদিনের শোধ করিলাম। তুই নয়ন জল দিয়ে আমার প্রাণ বাঁচাইলি, আমি তোর সেদিনের ঋণ শোধ করিলাম। তুই নয়ন জলে আমার প্রাণ বাঁচালি, তোর সেদিনের আমি শোধ করিলাম। ও মায়েরা, এটা হলো মোক্ষ কারণ, কিন্তু ভগবান ভক্তকে মোক্ষ কারণটা বললেন না, গৌণ কারণটা বললেন। গুহক আমি কাঁদছি কেন জানিস? যেদিন ভৃগুমুনি আমার বুকে লাথি মেরেছিল, ভৃগুমুনির চরণটা বুকে চেপে ধরে বলেছিলাম ভৃগুমুনি গো, ও গো ভৃগুমুনি গো, ভক্তের চরণে যে এত সুখ, এটা আজ প্রথম জানলাম। ও গো ভৃগুমুনি, তুমি আমায় আশীর্বাদ করো, প্রতি জন্মে জন্মে যেন একবার করে ভক্তের চরণ বক্ষে ধরতে পারি। ভক্তের চরণ বক্ষে ধরতে। সেদিন ভৃগুমুনি আমায় আশীর্বাদ করেছিল, প্রতি জন্মে একবার করে তুমি ভক্তের চরণ পাবে। ওরে গুহক রে, ওরে গুহক, রামচন্দ্র অবতারে এতদিন ভেবেছিলাম বুঝি চরণ আর পাওয়া হবে না, আজ তোর মতো ভক্তের চরণ বক্ষে ধরে জন্ম আমার ধন্য হলো, জন্ম আমার ধন্য হলো।
হবি, জন্মে জন্মে বন্ধু হবি, জন্মে জন্মে বন্ধু হবি, জন্মে জন্মে বন্ধু হবি, তোর রাঙা চরণ বক্ষে দিবি, জন্মে 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 বন্ধু হবি, তোর রাঙা চরণ বক্ষে দিবি, আমি আর কিছু হরি, তোর রাঙা চরণ বক্ষে দিবি, আর কিছু চাই না, তোর রাঙা চরণ বক্ষে দিবি, জন্মে জন্মে বন্ধু হবি। কিরে এখনো কতটা? এসে গেছি মা, ও মা। অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, আর তাহে স্নেহের সহিতে সহিতে, আজ তাগে শ্রীর সহিতে, সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধারাশি, অবরীর কর্ণে আসি প্রবেশিল সুধারাশি, হিয়া ধরি রহে চমকিতে, বলে যারে গুহক নেমে জানা, যারে গুহক নেমে জানা, ব্রহ্মা যাহার অন্ত পায় না, যারে গুহক আগে নেবে জানা, ব্রহ্মা যাহার অন্ত পায় না, হায় হায় খোকা কি করিলি, ব্রহ্মা যারে অন্ত পায় না, খোকা কি বলিলি, ব্রহ্মা যার অন্ত পায় না। এই গুহক তুই কোথায় উঠেছিস? তোকে কি এইভাবে আনতে বলেছিলাম? ওমা তুমি বুঝবে না। গুহক ঝাঁপ দিয়ে পড়ল, ভগবানের কাছে শবরী মাতা হাত জোড় করে বললে, প্রভু বহুদিনের স্বাদ, তুমি এক জাতিতে চণ্ডাল মোরা অন্ন নাহি দেব, পাকা মিঠা ফল আছে ভোজন করাইব। রামচন্দ্র বললেন, মা আজ হবে না, আগত দাপর যুগে আমি ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ হব, তুমি ফল বেচতে আসবে, আমি সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, যেদিন ব্রজেন্দ্র নন্দন হব, সেদিন ফল চেয়ে খাবো, ব্রজেন্দ্র নন্দন হবো, সেদিন ফল চেয়ে খাবো, ব্রজেন্দ্র নন্দন হব, আমি হাত পেতে ফল মাগিব, ব্রজেন্দ্র নন্দন হবো, হাত পেতে ফল মাগিব, আমি ব্রজেন্দ্র নন্দন হবো, সেদিন ফল চেয়ে খাবো। ভগবানকে ফল দিলেন, শুধু ফল দিলেন নয়, তবে তারে দেখাইলাই আপন স্বরূপ, তবে তারে দেখাইলাই আপন স্বরূপ, রসরাজ মহাভাব হয় দুই রূপ, রসরাজ মহাভাব হয় দুই রূপ। একটি বিশেষ ঘোষণা, আমাদের কাছে রাধাকুণ্ডের অরিজিনাল তুলসীর মালা পাবেন। যদি কারো প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, তবে পে করে গ্রহণ করতে হবে। কেমন?